হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। এই ভ্লগটা বেশ কিছুদিন আগে বানানো ছিল। ভিডিও ডিলিট করতে করতে সামনে চলে এলো। আসলে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর এর পরবর্তী ভিডিওগুলো এতটাই ইন্টারেস্টিং ছিল যে এই ভিডিওগুলোর কথা আমি ভুলেই গেছিলাম। যাই হোক, সবাই মিলে চললাম স্কুলের স্পোর্টসে। আমাদের অঞ্চলে যে স্পোর্টস হয়, সেই স্পোর্টসে আমাদের স্কুলের বাচ্চারাও পার্টিসিপেট করেছিল। আমাদের স্কুলে এই কারণেই বললাম, কারণ স্কুলটি বা বিদ্যালয়টি আমাদের পাড়ায় অবস্থিত। আমার মেয়ে ওই স্কুলে পড়েছে, ছেলে ওই স্কুলে পড়ে। যেহেতু আমি খেলাধুলার সাথে যুক্ত আছি, আমার ট্রেনিং আছে। আমি ফিজিক্যাল এডুকেশন নিয়ে বিপিএড করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তো এই বছরে একটা সময় আমার ওই শিক্ষাটা কাজে লাগে। সেটা হচ্ছে স্যাররা সাথে থাকেন, আর স্যাররা বলেন যে ওদের একটু সিলেকশন করে দেওয়া বা কাকে কাকে নেওয়া যায়। তো এই বিষয়ে ওদেরকে কদিন স্কুলে প্র্যাকটিস করানো হয়। আমি থাকি, স্যাররা থাকেন। তারপর ওদেরকে প্রস্তুত করা হয় এই অঞ্চলের খেলায় অংশগ্রহণ করানোর জন্য, এবং ওদের সাথে যেতে হয়। ওরাও খুশি হয় আর আমারও ভালো লাগে, কারণ শিক্ষার তো কোনো বয়স নেই, শিক্ষাটা কোনো কাজেই লাগলো না। এতগুলো দিন মানে বেকারই বসে আছি, তো মাঝে মধ্যে কোনো একটা কাজ পেলে ভালোই লাগে। যাই হোক, চাকরি বাকরির অবস্থা সবাই কম বেশি জানে। এসএসসি তো বন্ধই, বয়সটা তো বেড়েই চলেছে, কিছু করার নেই। অপূর্ণ আশাটা এই একটা দুটো দিনের জন্য হলেও পূরণ হয়। বাচ্চাগুলো ম্যাম ম্যাম করে ডাকে, তারপর ভালোবাসে, কাছে আসে। আমারও বেশ কটা দিন হৈ হৈ করে কেটে যায় ওদের সাথে। যাই হোক, মার্চ পাস্ট শুরু হলো। এরপর একে একে শপথ গ্রহণ, পতাকা উত্তোলন, তারপর ন্যাশনাল অ্যানথেম, সব কিছু মিলে প্রোগ্রাম মশাল দৌড় দিয়ে শুরু হবে। প্রথমে মার্চ পাস্টটা কমপ্লিট হয়ে গেলে তারপর ধীরে ধীরে সমস্ত ইভেন্টগুলো শুরু হবে। আমরা যদি বাচ্চাদেরকে স্কুলে যখন যাই, ওদেরকে যদি একটু একটু করে মার্চ পাস্টটা শেখাই, আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। তখন যখন ওরা স্কুলের এই যে স্পোর্টসে যখন অংশগ্রহণ করে, তখন যদি অ্যাকচুয়াল যে মার্চ পাস্ট যেভাবে আমরা শিখি, সেইভাবে যদি বাচ্চাদেরকে শেখাতে পারি, তাহলে বোধহয় আরও অনেক বেশি সুন্দর লাগে। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে এটাও বলবো, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কিন্তু শারীরশিক্ষা বিষয় আছে, কিন্তু কোনো শিক্ষক নেই। জেনারেল শিক্ষককে দিয়েই কিন্তু এই ক্লাসগুলো করানো হয়, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়। যে বিষয়ে যার জ্ঞান আছে, আমার মনে হয় সেই বিষয়ে তাকে নির্বাচিত করে তারপর কিন্তু নিয়োগ করা উচিত। জেনারেল শিক্ষক যাদের দায়িত্ব কর্তব্য পড়ানো, তাদের ওপর আরও কিন্তু এক্সট্রা চাপ আমরা মানে ওপর থেকে চাপ সৃষ্টি হয়। তাদেরকে এই খেলাধুলার বিষয়গুলো দেখতে হয়, যেটা কিন্তু একটা আলাদা করে একটা বইও আছে বাচ্চাদের শারীর শিক্ষার, কিন্তু কোনো টিচার নেই। যাই হোক, এগুলো বলা কি বলবো, বলা উচিত নয়, কারণ সবাই কম বেশি বোঝে, আর কিছু বলতে নেই সেটাও জানে, তবুও বলে ফেললাম। বিএড বিপিএডরা প্রাইমারি টিচারের জন্য এলিজিবল না, অথচ ডিএলএড মাধ্যমিক পাশ করে ডিএলএড করলেই কিন্তু প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হওয়া যায়। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, তাই নয় কি? যাই হোক, এটা বড় বড় লোকদের বড় বড় বিষয়। আমরা সাধারণ মানুষ, ছাপোষা, আমাদের এসব মানায় না। যাই হোক, কথায় কথায় কিন্তু পতাকা উত্তোলন পর্বে আমরা পৌঁছে গেছি। পতাকা উত্তোলন করছেন, এরপরে অঞ্চলের পতাকা উত্তোলিত হবে, তারপর পতাকা অভিবাদন হবে। দেন ধীরে ধীরে কিন্তু এই যে পতাকা অভিবাদন শুরু হয়ে গেল,
এরপর শপথ গ্রহণ হবে, তারপর কিন্তু ইভেন্টগুলো শুরু হবে। বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, লং জাম্প, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, যোগা। আমার ছেলে যেমন যোগা করবে, আগেরবার কিন্তু একাই প্রাইজ নিয়েছিল যোগাতে, এবার দেখা যাক কী করে। ও কিন্তু যোগা শেখে না, এটা আপনাদের ইনফরমেশান দিলাম যে ও কিন্তু যোগা শেখে না। স্কুলের থেকে যেগুলো দেখিয়ে দিয়েছিল যে এইগুলো করতে হবে, ওকে আমি জাস্ট একবার বাড়িতে দেখিয়ে দিয়েছিলাম। ও তারপর প্র্যাকটিস করেছে এবং ওখানে গিয়ে ও কিন্তু প্রাইজও এনেছে। এদিকে রানিং ইভেন্ট শুরু হয়ে গেল। এবার কিন্তু যোগা শুরু হয়ে গেছে। এই যে আমার মহারাজ সুপ্ত বজ্রাসনে, এবার চলে গেল চক্রাসনে, এবার উৎকাটাসন, কেউ করছে সর্বাঙ্গাসন, কেউ করছে নটরাজাসন। এবার দেখুন এখানে কিন্তু কিছু কিছু বাচ্চারা যারা যোগা শেখে তারাও কিন্তু পারফর্ম করছে। এই যে দেখুন এই বাচ্চাটা কত সুন্দর যোগা করছে, দেখেছেন? বাচ্চাকে ভালো ট্রেনিং দিলে ওরা কিন্তু ভালো কিছু ফল আপনাদেরকে উপহার এনে দেবে। শেখার কোনো শেষ নেই। আমি আমার বাচ্চাটাকে ভেবেছি যোগায় ভর্তি করব, কিন্তু একসাথে অনেক কিছু চাপ হয়ে যাচ্ছে। ও ক্রিকেট শেখে, আঁকা শেখে, তার সাথে ইংলিশ পড়া এবং বাড়িতে একজন গৃহশিক্ষক আছেন, ওনার কাছে সব কিছুই করে। তো যাই হোক, প্রচুর প্রেশার, তার মধ্যে থেকেও ও কিন্তু ক্রিকেটটা শেখে, আঁকা শেখে পড়াশোনার পাশাপাশি। পড়াশোনাটা মেইন, তারপর বাকি অ্যাক্টিভিটি একটা দুটো রাখতে হয়। পড়াশোনাটা যাতে বোঝা না মনে হয় বা একঘেয়েমি তৈরি না হয়। বাচ্চাদের কিন্তু বিনোদনমূলক খেলাধুলা বা সৃজনশীল খেলাধুলার মধ্যেও ওদেরকে রাখতে হয়, যাতে করে ওদের বৌদ্ধিক বিকাশটা ভালো হয়। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।